2019 সালে সিএএর বিরোধিতায় অশান্তি দেখা গিয়েছিল মালদা মুর্শিদাবাদে একের পর এক ট্রেন বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা। প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছিল। রাজ্যে পালাবদলের পর ফের খুলছে সেই অশান্তির ফাইল। স্পেশাল সেল তৈরি করে রাজ্য পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2019 সালের ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে নজিরবিহীন অশান্তি, প্রতিবাদের নামে তাণ্ডব। আগুন জ্বলে বাংলা সীমান্তবর্তী দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদে। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক ট্রেনে। তাণ্ডবের আগুনে পুড়ে যায় একাধিক রেল স্টেশনও। রাজ্যে পালাবদল হতেই হয় আউট, ভরসা ইন। 7 বছর পর ফের খোলা হচ্ছে সিএএ অশান্তির ফাইল। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের প্রধানকে নির্দেশ দেন 2019 সালে তৈরি হওয়া সিএএ অশান্তির ফাইল খুলতে হবে। স্পেশাল সেল তৈরি করে তদন্ত শুরু করবে রাজ্য পুলিশ। সরকারি সম্পত্তি নষ্টে জিরো টলারেন্স নীতি নিতে হবে। প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বেচে ক্ষতিপূরণ আদায় করতে হবে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিকে, সেখানে স্পষ্ট তিনি জানিয়েছেন যে সিএ নামে মুর্শিদাবাদে যে তাণ্ডব হয়েছিল, রেল আমরা জানি যে এমটি কোচেস রেলের সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্য পুলিশ একটি স্পেশাল সেল তৈরি করবে, বিশেষভাবে তদন্ত হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সে যারা করেছে তাদের প্রয়োজন হলে সম্পত্তি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। যারা দাঙ্গা করার চেষ্টা করবে বা হিংসা করার চেষ্টা করবে বা এই ধরনের আইনকে নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করবে, সেখানে কিন্তু একদম কঠিন হয়ে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইন 2019 সালের 11ই ডিসেম্বর সংসদে পাশ হয় বিল। পরদিন অর্থাৎ 12ই ডিসেম্বর বিলে সই করেন তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএএ পাশ হতেই বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ। বাংলায় তা কার্যত নজিরবিহীন চেহারা নেয়। মুর্শিদাবাদে তাণ্ডব চরমে ওঠে। একের পর এক রেল স্টেশনে চলে ভাঙচুর। আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন টিকিট কাউন্টারে। একাধিক ট্রেনেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। জাতীয় সড়কেও চলে তাণ্ডব। পুড়িয়ে দেওয়া হয় একের পর এক বাস। শুরু থেকেই সিএএ এর বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি পথেও নামেন। মমতার প্রতিবাদ, রাজ্যে বেনজির অশান্তি। কেন্দ্রীয় গোয়েন্দারা দাবি করেন মুর্শিদাবাদের ঘটনায় বহিরাগত যোগ রয়েছে। অশান্তির সলতে পাকানোর কাজ চলছে সীমান্ত সংলগ্ন এলাকায়। বাংলাদেশ থেকে লোক এনে তাণ্ডব চালানো হয়েছিল। তাদের সাহায্য করেছিল স্থানীয়দের একাংশ। মুর্শিদাবাদের এই ঘটনায় বারবারই অভিযোগের আঙুল উঠেছে তৎকালীন তৃণমূল সরকারের দিকে। অভিযোগ, প্রথমে অশান্তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেনি তার সরকার, ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। তারপর যখন তদন্ত শুরু হয় তখনও সেই তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এরপর 7 বছর কেটে গিয়েছে। রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে। ফের ফাইল খুলছে সিএএ অশান্তি। নিউজ 18 বাংলা।